বাংলাদেশের পেস বোলিং এখন দলের সবচেয়ে বড় শক্তি। নতুন বলের দায়িত্বে আছেন শরীফুল তাসকিন আর হাসান মাহমুদ। ডেথ বোলিংয়ে মোস্তাফিজ তো বিশ্বের সেরাদের তালিকায় একজন, কিন্তু মাঝের ওভারে বোলিং নিয়ে আগে চিন্তা থাকতে হতো। ইবাদত হোসেন কিছুদিন ধরে মাঝের ওভারে ভরসা দিয়েছেন, কিন্তু 2023 সালের চোটে পড়ার পর থেকে সেই জায়গাটা ছিল শূন্য। এবার পাকিস্তান সিরিজে সেই দুশ্চিন্তাও কমিয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি পেসাররা ধারাবাহিকভাবে ভালো করছে। গত 4 বছরে 10 জন পেসার ওয়ানডেতে 67 ম্যাচে মাত্র 5.46 রান দিয়েছেন পার ওভার। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। কেবল অস্ট্রেলিয়ার পেসারদের বোলিং গড় বাংলাদেশের চেয়ে কম। মাঠের বাইরে পেসারদের ভালো বোঝাপড়া তাদের শক্তি আরও বাড়িয়েছে। তবে চ্যালেঞ্জ এখনও আছে। এবছর আরও 19টি ওয়ানডে আছে, গুরুত্বপূর্ণ 2027 বিশ্বকাপে সরাসরি খেলার জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপেও রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় 2টি করে টেস্ট খেলতে হবে। সাবেক পেসার ও কোচ তারেক আজিজ বলেন, পেসারদের সব ধরনের উইকেটে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। দলের মধ্যে তাদের ভূমিকাটা স্পষ্ট হতে হবে। কিভাবে খেলতে হবে তা জানলেই তারা সফল হবে। হাবিবুল বাশার মনে করেন, পেসারদের উইকেট নেওয়ার ক্ষমতা বাংলাদেশকে এগিয়ে রাখছে, তবে ভবিষ্যতের জন্য বিকল্প বাড়ানোও জরুরি, যেন চোট বা ক্লান্তি পেসারদের পারফরম্যান্সে বাধা না দেয়। একটা সময় স্লো পিচ আর স্পিন উইকেটের উপর নির্ভর করে ম্যাচ জিততে হতো বাংলাদেশকে, তবে বর্তমানে চিত্রটা আলাদা। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় পেসারদেরকে এগিয়ে রাখা এখন প্রধান লক্ষ্য। ফারদিন রেজা, কালের কণ্ঠ।